বলল তেমন কিছু না, তারপরও আমি থাকি, আমি পাহারা দেই। কথাটা শেষ করে সেই বৃদ্ধ লোকটি শ্রীকান্ত বাবুর হাতে থাকা ব্যাগকে ইশারা করে বলল, আপনার হাতে ওটা কি? শ্রীকান্ত বাবু তখন বলল, এই ব্যাগটার কথা বলছেন? বৃদ্ধটি বলল, হ্যাঁ। শ্রীকান্ত বাবু তখন বলল, ওই যে বিভাস বাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিছু খাবার তারা প্যাকেট করে আমাকে দিয়ে দিয়েছে। ওই বৃদ্ধ লোকটি তখন বলল, আপনি এত রাতে চলে আসলেন, ওনারা আপনাকে থাকতে বলেনি? শ্রীকান্ত বাবু তখন বলল, হ্যাঁ অনেক বলেছে, ভূত পেত্নির ভয় দেখেছে, তারপর আমি থাকিনি। আমি আসলে ভূত পেত্নি তেমন একটা বিশ্বাস করি না, ওগুলো ভয় পাই না, কিন্তু সাপ পোকামাকড় খুব ভয় পাই, এই জন্যই একটু ভয় আসি, তাছাড়া কোনো সমস্যা নেই আমার। শ্রীকান্ত বাবু তখন ওই বৃদ্ধকে জিজ্ঞেস করলো, আপনি কখন আসছেন? আপনি কি রাতের খাবার খাইছেন? বৃদ্ধটি বলল, না। শ্রীকান্ত বাবু তখন বলল, কেন খাননি? বৃদ্ধ লোকটি তখন বলল, আমার তো কেউ নেই, বাড়িঘর নেই, কে আমাকে খাবার রেঁধে দিবে, কে আমাকে খাওয়াবে? শ্রীকান্ত বাবু তখন বলল, তাহলে কি আপনি আজকে সারা রাতে না খেয়ে থাকবেন? বৃদ্ধটি তখন বলল, হ্যাঁ। তখন শ্রীকান্ত বাবু বলল, আমার কাছে খাবার আছে, এই খাবারগুলো আপনি খাবেন? ওই বৃদ্ধ লোকটি তখন বলল, আপনি দিলে খাবো। গল্পটি অনেক ইন্টারেস্টিং ও বড়, তাই 2 পর্বে বিভক্ত।